বড়দিন পার হয়ে গেল, ডিসেম্বর মাসও শেষ হতে চললো। একটা পিকনিকের আমেজ চলছে এই সময়। আমরা প্রত্যেকেই নতুন বছরের অপেক্ষায় রয়েছি। আর এই ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির প্রথম 15 দিন, এই সময়টাতে কি হয়, কুয়াশার একটা ব্যাপক দাপট লক্ষ্য করা যায়। এই সময়টা আমাদের অনেকের ক্ষেত্রে আনন্দের হলো, কৃষকদের জন্য এটা মোটেও আনন্দের সময় নয়। এই কুয়াশা আপনার ফসলকে এমন ভাবে ক্ষতি করে দিতে পারে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তো আপনার ওভারঅল যে যা ফসলের চাষ করেছেন, এই কুয়াশাপূর্ণ আবহাওয়ায় আপনারা কি কি পরিচর্যা করবেন ভারত এবং বাংলাদেশের কৃষকরা, এবং কিভাবে আপনার ফসলকে রক্ষা করবেন, সেটা নিয়ে আজকের ভিডিও। আপনারা সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা একটানা মোটামুটি 4-5 দিন ধরে এই একটানা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া চলছে। আপনাদের বাকি যে যেখানেই রয়েছেন সেখানকার আবহাওয়া কিরকম সেটা আমার জানা নেই। তো এখন একটা গুরুত্বপূর্ণ ফসল, সেটা হচ্ছে আলু। এবং এই আলু চাষে যদি এই একটানা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে তাহলে কিন্তু আলু চাষের জন্য এটা বেশ ক্ষতিকর। যাদের আলু প্রায় ম্যাচুরিটির দিকে আছে বা আলু মোটামুটি তৈরি হয়ে গেছে, 50-55 দিন বা 60 দিন বয়স হয়ে গেছে, এইরকম যদি একটানা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে তাহলে কিন্তু আলুতে লেট ব্লাইট এসে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকবে। তো যারা আপনারা আলুর চাষ করেছেন, ভারতবর্ষ এবং বাংলাদেশের কৃষকরা, কম দামের মধ্যে বলছি, আপনারা অ্যান্ট্রাকল বায়ারের দুটো জায়গাতেই পাওয়া যায়। আপনারা প্রতি লিটার জলে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। ভালোভাবে গাছের প্রত্যেকটা পাতাকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই অ্যান্ট্রাকলটা হয়তো আপনি ব্যবহার করলেন একটানা 4 দিন 5 দিন, এইরকমই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আছে, তারপরে আপনি এটাকে চেঞ্জ করে আপনারা ভারতবর্ষের জন্য বলছি ডাইথেন M45, মানে যেটা হচ্ছে ম্যানকোজেব 75%, এটা আপনারা প্রতি লিটার জলে 3 গ্রাম হারে স্প্রে করবেন। এগুলো হচ্ছে সস্তা দামের মধ্যে। বাংলাদেশও ইন্দোফিল M45 এই ছত্রাকনাশকটা পাওয়া যায়, এটাও আপনারা প্রতি লিটার জলে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এছাড়াও ভারতবর্ষের জন্য বলবো পলিরাম, এটাও আপনারা প্রতি লিটার জলে 4 গ্রাম হারে মিশিয়ে কিন্তু স্প্রেটা করতে পারেন। যদি কারো আলুর জমিতে দেখেন যে ছত্রাকের আক্রমণ বেশি আছে বা সমস্যা বেশি আছে, তাহলে ভারতবর্ষের জন্য বলবো আপনারা ইনফিনিটো, এটা আপনারা প্রতি লিটার জলে 3 ml হারে তাড়াতাড়ি করে কিন্তু আপনারা স্প্রেটা করবেন। এবং বাংলাদেশের জন্য বলবো ইনফিনিটো প্রো, এটা আপনারা প্রতি লিটার জলে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এই কাজগুলো কিন্তু আপনারা আলুর জমিতে করবেন। আরো যদি সমস্যা বেশি থাকে তাহলে অ্যাক্রোবেট এবং ম্যানকোজেব, অ্যাক্রোবেট 2 গ্রাম, ম্যানকোজেব 3 গ্রাম প্রতি লিটার জলে দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন। আর বাংলাদেশের জন্য বলবো অ্যাক্রোবেট MZ, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এই হলো মোটামুটি আলু চাষের ব্যাপার। এরপরের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফসল, সেটা হচ্ছে সরিষা। সরিষা এখন ম্যাক্সিমামের এই ফ্লাওয়ারিং স্টেজে আছে বা এই শুঁটিটা হয়তো তৈরি হচ্ছে, এবং এই সময় যদি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে তাহলে ফুলগুলো ঝরে পড়বে, শুঁটির মধ্যে পচন লক্ষ্য করা যাবে, ফলনে কিন্তু আপনি মার খাবেন। তাহলে ভারতবর্ষের জন্য একটাই বলবো, সালফার এবং টেবুকোনাজল গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেটাই আপনাদের হাতের কাছে থাকবে, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এটা 4 দিন বা 5 দিন ছাড়া ছাড়া দুটো স্প্রে আপনারা এই ধরনের আবহাওয়াতে করে দিন, সাথে একটু বোরন মিশিয়ে দেবেন। এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা রোভানন ছত্রাকনাশকটা, এটা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করুন। এই সরিষার জন্য বলছি, ঠিক আছে? এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে ওই 5 দিন ছাড়া ছাড়া দুটো আপনারা স্প্রে করে দিন, অনেকটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। পরের গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে ফুলকপি। এইরকম যদি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে এবং ফুলকপির কাঠ যদি বেরিয়ে যায়, যদি না বেরিয়ে যায় ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি বেরিয়ে যায় তাহলে একটা সমস্যা লক্ষ্য করা যায়, কাঠটা কি হয়, কালো হয়ে যায় এবং পচন লক্ষ্য করা যায়। যদি এইরকম সিচুয়েশনে পড়েন, কম দামের মধ্যে ভারতবর্ষের জন্য বলবো বেভিস্টিন প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম, এবং তার সাথে বোরন প্রতি লিটার জলে 2 গ্রাম হারে দুটোকে একসাথে মিশিয়ে আপনারা 5 দিন ছাড়া ছাড়া দুটো স্প্রে করবেন। অথবা রোকো এবং বোরন, রোকোটা 2 গ্রাম প্রতি লিটার জলে এবং বোরনটাও 2 গ্রাম, দুটোকে একসাথে মিশিয়ে 5 দিন ছাড়া ছাড়া দুটো স্প্রে করবেন, অনেকটা এই সমস্যাটা কাটানো যাবে। এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা ওটোস্টিন প্রতি লিটার জলে 2 গ্রাম এবং তার সাথে সলুবের বোরন প্রতি লিটার জলে 1 গ্রাম, এবং যদি এটা হাতের কাছে না থাকে তাহলে সানফেনেট ছত্রাকনাশক, এটা প্রতি লিটার জলে 2 গ্রাম এবং সলুবের বোরন প্রতি লিটার জলে 1 গ্রাম, দুটোকে একসাথে মিশিয়ে 5 দিন ছাড়া ছাড়া দুটো স্প্রে করবেন। আশা করি এর
সমস্যাটা কেটে যাবে। যদি ভারতবর্ষে সমস্যা আরো জোরালো হয় তাহলে আপনারা টাটা তাগতটা এটা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে একবার স্প্রে করতে পারেন, তাহলে খুব সুন্দর কাজ করবে। এরপরে আসি লতানো সবজির ব্যাপারে। আপনি যে কোনো লতানের সবজির চাষ করুন, এই সময় কি হবে, ছোট্ট ছোট্ট যে ফুল থেকে ফলগুলো আসবে, এইরকম যদি কুয়াশা পেয়ে যায় তাহলে কি হবে, ফলগুলো হলুদ হবে, ঝরে পড়ে যাবে। আবার যদি ফল একটু বড় হয়ে থাকে সেই ফলের মধ্যে কিন্তু পচন লক্ষ্য করা যাবে। তাহলে এই রকম পরিস্থিতিতে আপনারা অ্যান্ট্রাকল স্প্রে করতে পারেন। আপনারা ম্যানকোজেব 75%, এটা মোটামুটি 4 দিন 5 দিন ছাড়া ছাড়া স্প্রে করতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। যদি সমস্যা আর একটু বেশি হয় তাহলে আপনারা সেকটিন পিআই এর প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। এবং বাংলাদেশের জন্য বলবো সিকুয়েট 600, এটা আপনারা 2 থেকে 2.5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই কাটানো যাবে। যদি তাও দেখেন যে সমস্যা কমছে না বা এই ধরনের কুয়াশাচ্ছন্ন পরিবেশ বেড়েই চলেছে, তাহলে ভারতবর্ষের জন্য বলবো রোকো এবং তার সাথে আপনারা ওই এরিজের এগ্রোমিন ম্যাক্স, রোকোটা প্রতি লিটার জলে 2 গ্রাম এবং এগ্রোমিন ম্যাক্স এটা প্রতি লিটার জলে 3 গ্রাম হারে দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। এবং বাংলাদেশের জন্য বলবো যে আপনারা সানফেনেট প্রতি লিটার জলে 2 গ্রাম এবং সুপারভিট যে অনুখাদ্যটা আপনাদের ওখানে পাওয়া যায় এটা প্রতি লিটার জলে 2 গ্রাম, দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। যদি পচন অত্যধিক পরিমাণে লক্ষ্য করা যায় তাহলে ভারতবর্ষের জন্য বলবো ট্রিডিয়াম, এটা আপনারা প্রতি লিটার জলে 4 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। আর বাংলাদেশের জন্য বলবো আপনারা নেটিভো, যদি দেখেন খুব পচন লেগে গেছে কিছুতে আটকানো যাচ্ছে না, তাহলে নেটিভো প্রতি 15 লিটার জলে 10 গ্রাম এবং তার সাথে সলুবের ব্রোন এটা প্রতি লিটার জলে 1 গ্রাম হারে দুটোকে মিশিয়ে প্রত্যেকটা লতানো সবজিতে আপনারা স্প্রে করতে পারবেন, ফুল ঝরার সমস্যাটা আয়ত্তে এসে যাবে। এরপরে আসি টমেটো, বেগুন এবং লঙ্কা, এই 3টে ফসলের যারা যারা আপনারা চাষ করেছেন, এই ধরনের আবহাওয়াতে ফুল ঝরার পরিমাণ কিন্তু ব্যাপক হারে বেড়ে যাবে। ভারতবর্ষের জন্য বলবো আপনারা মেরিভন প্রতি লিটার জলে 1/2 ml হারে মিশিয়ে একটা স্প্রে করবেন, 7 দিন পরে আর একটা কিন্তু স্প্রে করে দেবেন। এবং এই যে ছত্রাকনাশকটা স্প্রে করার পরে আপনারা 3 দিন পরে বুস্টার 2 প্রতি লিটার জলে মাত্র 1 ফোঁটা আপনারা স্প্রে করবেন। ভারতবর্ষ এবং বাংলাদেশের উভয় কৃষকদের জন্যই বলছি, ঠিক আছে, এটা আপনারা স্প্রে করবেন, ফুল ঝরার পরিমাণটা কিন্তু কেটে যাবে আর ফ্রুট সেটিং এর পরিমাণটা বেড়ে যাবে। আর বাংলাদেশের জন্য বলবো আপনারা নেটিভো, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 10 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন, তাহলে কি হবে, এই বেগুনের বলুন লঙ্কার ফুল ঝরার পরিমাণটা কিন্তু অনেকটা পরিমাণে কমাতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।